দাদা, ওকে বলেছিলাম না এ সেই কার মেকানিক। হ্যালো মিস্টার পান্ডিয়ান, হাউ আর ইউ? ইনি পান্ডিয়ান স্যারই তো? তুমি কারের ব্যাপারে জানো? ফিয়ার থেকে ফারারি সব কার সম্পর্কে জানি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার? তুমি কি এই গাড়িটার ব্যাপারে জানো? ওহ, এটা তো রোলস রয়েলস গোস্ট 2015 মডেল সিরিজ 1। আপনারা এটা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলেন? ওকে বাই স্যার। দাদা তোকে যেতে বলেনি। দরজাটা খুলে দেখা। চাবিটা দিন। এই, যদি চাবি থাকতো তাহলে তোমাকে ডেকেছি কেন? তাহলে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবো নাকি? আচ্ছা, আপনারা চাবি ছাড়া খুলতে চান? অনেক হাত বুলিয়েছো, এবার দরজাটা তো খোলো। এই চুপ করে থাকো। একটু দূরে দাঁড়াও তো। কেন? আমি দেখতে পারি না? কত দূর পড়েছো? 5 পর্যন্ত পড়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো। দাদা, দরজা তো খুলে গেছে। স্যার, এ তো বেশ ভালো মেকানিক দেখছি। স্যার, আপনি যেমনটা চাইছিলেন কার ওপেন করে দিয়েছি। এর সার্ভিস চার্জ এর ট্যাক্সের সঙ্গে দিতে হবে 3750। দিয়ে দিন, চলে যাচ্ছি। চাবি ছাড়া তুমি দরজা খুলে ফেললে? তুমি কি চোর? স্যার, আমি ইঞ্জিনিয়ার, চোর না। এমনিতে আমি ভালো পরিবারের ছেলে। যদি তুমি গাড়িটা চুরি করতে পারো 10 কোটি টাকা দেবো। 10 কোটি? প্রমিস? প্রমিস। মাদার প্রমিস? কখন চুরি করবো আমি? তুমি তো সৎ লোক, তাই না? টাকা যে কোনো সময় সবার সততায় কেড়ে নিতে পারে, যেমন এই লোকটা আপনাকে খুন করতে পারে। আরে এমনি মজা করছি। তোমাকে এখনই এটা চুরি করতে হবে। ওকে, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে নিন, আমি চুরি করছি। এই একটু এদিকে এসো। ইয়েস। আপনি আমাকে মারলেন কেন? দেখো, একটা চোর যেভাবে চুরি করে সেইভাবে চুরি করতে হবে। 10 কোটি টাকা এমনি দিয়ে দেবো নাকি? হ্যাঁ, চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। এখান থেকে সবাইকে বাইরে যেতে বলো। চলো চলো, বেরো এখান থেকে। আরে স্যার, 6 কোটির গাড়ির বদলে 10 কোটি টাকা। তোমার মুখটা না একদম। তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ, আমি যদি পালিয়ে যাই তাহলে? বেশি দূর পালিয়ে যেতে পারবে না। মানে? পালানোর জন্য পাটাই থাকবে না। দুজন বাইরে অলরেডি দাঁড়িয়ে আছে। এখানকার আয়োজন তো বেশ ভালোই দেখছি। ওকে, অল দ্য বেস্ট। এই যাও। ওকে, বাই। আচ্ছা 15 মিনিট দেবেন, ওয়ার্ম আপ করব। আচ্ছা ঠিক আছে। এই, ওকে কেউ গাড়ির কাছে যেতে দিবি না। যদিও যেতে চায় তাহলে ওকে ধরে নিবি, বুঝতে পেরেছিস? এই, ওই এসেছে বোঝা, ধর। কে পাঠিয়েছে তোমায়? দাদা, দরজা ভাঙার জন্য আমাকে 150 টাকা দিয়েছে। হ্যালো স্যার, আপনার লোকেদেরকে বলুন গেটটা ছাড়তে, আমি আমার কার বার করব। কেমন দিলাম? তুমি তো দারুণ ছেলে। আমার ট্যালেন্ট কেমন লাগলো স্যার? স্যার, একটা কথা সবসময় মনে রাখবেন, 30টা বোকা লোক রাখার থেকে আমার মতো একটা ট্যালেন্টেড লোককে রাখুন আপনার কাছে। এই, তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। বুদ্ধি নেই, আবার কথা বলতে চাস? মুখ বন্ধ। ছোট স্যার, একজন লোক আমাকে চ্যালেঞ্জ করেছে এই গাড়িটা নিয়ে যাবে। একটা লোক এত ভারী গাড়িটা কি করে তুলে নিয়ে যাবে স্যার? ও আচ্ছা, চুরি করে নিয়ে যাবে। ওকে ওকে। শোন ছোট, যাই হোক না কেন এই গাড়িটা আমাকে বাঁচাতে হবে। তুমি কোনো আমাকে আইডিয়া দিতে পারবে? তার জন্য আমি তোমাকে 10 কোটি টাকা দেবো। এসব কি হচ্ছে স্যার? এক্ষুনি বলছিলেন গাড়ি চুরি করার জন্য 10 কোটি টাকা দেবেন, এখন বলছেন গাড়ি বাঁচানোর জন্য 10 কোটি টাকা। আপনারা চাইছেনটা কি স্যার? স্যার যেটুকু বলেছেন সেটুকু করো। তোমার টাকা চাই কি চাই না? বলো তাহলে তোমার কি চাই? 1 কাপ গরম চা স্যার, খুব হাঁপিয়ে গেছি। স্যার, কাল থেকে সবকিছু আমার কন্ট্রোলে থাকবে, আমি যেমন চাইবো তেমনই হবে। আপনি আমার কথা শুনলে গাড়িটা বাঁচাতে পারবো। নিয়ে নাও নিজের কন্ট্রোল। ওকে। কিন্তু হ্যাঁ, যদি এই কাজটা না করতে পারো? না পারলে কি হবে? তোমার গল্প শেষ হয়ে যাবে। উনি এই জন্য স্মাইল করলেন নাকি? এই স্বামী, এদিকে এসো। আমি কেন যাব? ডাকলাম তো, এদিকে এসো। ঠিক আছে, আসছি তো আমি।
আচ্ছা, কতজন আছে আমাদের কাছে? 2, 4, 6, 10, 13 জন আছি আমরা। 13 জন? এই দামি গাড়িটা রক্ষা করার জন্য 13 জন খুব কম। আমাদের আরো 20 জন লাগবে। কি 20 জন? ডু হোয়াট আই সে। সব লোক চলে এসেছে। এক্সিলেন্ট। এই জায়গাটার আশেপাশে যেন কোনো কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া কোনো কিছু না আসে। এই জায়গাটার ইনচার্জ আমি রয়েছি, তাই এখানে ঢুকতে গেলে আমার পারমিশন নিতে হবে। কথাটা কানে ঢুকলো? ওকে? মনে হচ্ছে কেউ বোঝেনি। এই ওকে বল সবাই। এই তো 30 জনের মধ্যে 10 জন গেটের বাইরে, 10 জন গেটের ভেতরে, 3 জন ছাদের ওপরে, আর একজন গাড়ির আশেপাশে থাকবে। একজন গাড়ির ওপরে, একজন গাড়ির নিচে। আচ্ছা, টোটাল কত হলো বলো তো? 30 জন। খুব বোকা লোক তুমি। মোট 29 জন হয়েছে। আর যে বাকি থাকলো সেটা তুমি আমার সঙ্গে থাকবে। প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে, বর্ডারের সৈনিকদের মতন। আর কেউ যদি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে তো? তাহলে তোমার এই কাজ ছেড়ে চৌকিদারি করতে হবে। চোখের পাতা যেন এক না হয়, বোকা কোথাকার। গুড। ইয়েস। এই তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছিস? সুপার আইডিয়া। আচ্ছা, আমরা যদি লোডশেডিং করে দিই তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে। এখনো তো প্ল্যানই করে যাচ্ছ, রাত হয়ে গেল তো। এখানে পাওয়ার কাট হয়? হ্যাঁ হয়। হ্যাঁ, এটা যেন না হয়। আমি পাওয়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। এত সেন্স অ্যাপ্লাই করতে হবে না, ওটা একটা লম্বা প্রসেস। তার বদলে একটা জেনারেটর জোগাড় করো। এনশিওর ফর নন স্টপ পাওয়ার সাপ্লাই। আমি কিছু বুঝতেই পারছি না। চোর অন্ধকারেই চুরি করে। আচ্ছা, এই জন্যই বলছো? আমরা ড্রেন দিয়ে তো ঢুকতেই পারি, তাই না? এই ভাই, এটা নিচু হ না। ঝোক। তোর গেঞ্জির সাইজ XXX, খুব ভালো। যদিও একটু টাই, তুই নিজের সাইজ বুঝেই প্ল্যান কর। এটা তো কোমর না, 2 BHK উইথ অ্যাটাচ বাথরুম। ড্রেনেজে আটকে যাবি। বাড়ির সব ড্রেনেজ বন্ধ করে দাও, বাথরুম টয়লেট সব বন্ধ করে দাও। পারলে আগামী 3 দিন কেউ বাথরুমে যাবে না, ঠিক আছে? সারা ঘর গন্ধ হয়ে যাবে। তাহলে কার বাঁচাতে পারবো? ডু হোয়াট আই সে। ভাগ্যটাই খারাপ। সিসিটিভি হ্যাক করে নেব দেবা। বাড়ির বাইরে আর ভেতরে কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে? 10টা ক্যামেরা আছে। অনেক কম আছে। তাহলে আর একটা লাগিয়ে দিচ্ছি। বোকার মতো কথা বললে কিন্তু গাঁটটা মারবো। ডু হোয়াট আই সে। গুড। হবে না? হ্যাঁ, ম্যাডাম তো বাইরে বেরোবেন না, উনি তো এক জায়গায় বসেই কাজ করে যাবেন। যদি তোমরা ওর কার্ডটা টাচও করো তাহলে ওর কাছে মেসেজ পৌঁছে যাবে। ম্যাডাম, আমি ওর মোবাইলটা চুরি করে নেব? তুমি কি ফোন চুরি করতে যাচ্ছ নাকি? তোমার বসকে বলো ফোনটা যেন খোলা রাখে, পারলে 2টো এক্সট্রা ব্যাটারি যেন নিজের সঙ্গে রাখে। সেটা কি জন্য? যদি কেউ কার্ড টাচও করে তাহলে ওনার কাছে একটা মেসেজ যাবে। ব্যাস এতটুকুই নয়, আমি গাড়ির সব পেট্রোল বার করে রেখে দিয়েছি। যদি সম্ভব হয় আশেপাশের পেট্রোল পাম্প আজকে রাতের জন্য বন্ধ করে দিতে। ওইটা কেন? পেট্রোল ছাড়া গাড়ি চলবেটা কি করে? হ্যাঁ দাদা, সেফটির জন্য 10 লিটার পেট্রোল নিয়ে রেখো। কেন রে, পুরোটা আমার গায়ে ঢালার মতলব আছে নাকি? এইসব কাজে নিজেরাই করো, আমার দ্বারা হবে না এইসব। ওই গাড়ির চারিদিকে এখন 20 থেকে 30 জন আছে। যদি আমাদের সাকসেসফুল হতে হয় তাহলে ওর থেকে বেটার কিছু ভাবতে হবে যে কি করা যায়। কাল অবধি তো এরা শুধু চোর ছিল, এখন তো দেখছি আতঙ্কবাদী। বিভিন্ন সাইজের বন্দুক নিয়ে বসে আছে। এরপরে এরা কি করবে কে জানে। আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না। বস, আমাকে এমনি হাতে হাতে দিন না।
শোনো, আমার মনে হচ্ছে না ও আসবে। যে টাইমটা বলেছিল তার বাকি শুধু 5 মিনিট। মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে আমাকে। আরে স্যার, ওর কি এত সাহস আছে নাকি আমাদেরকে চ্যালেঞ্জ করলো? কোথায় আছো তোমরা সবাই? ইটস টাইম টু অ্যাটাক। এই এই এখানেই আছে ওরা, ধরো ওকে, ধরো। ধরো ওকে। আরে 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 এসব কি হচ্ছে? আরে শুধু ধোঁয়া হয়ে গেল চারিদিক। তাই তো। কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ, আরে চলো দেখি গিয়ে। চলো। আমি তোমাকে আগেও বলেছিলাম আমি আঘাত সোজা বুকে করি। ছি, আরে বাবা রে বাবা বাবা পালা পালা পালা।